অষ্টম শ্রেণীর জীবন জীবিকার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কিছু কথা বলতে চাই। মূলত কয়েকটি সমস্যা থাকবে, যে কোনো একটি বেছে নিতে হবে এবং এখানে আমি তোমাদের টাইম ডিউরেশনটাও দেখিয়ে দিলাম। মূলত যে কোনো একটি সমস্যা বেছে নিয়ে সেটার প্রস্তাবনা তৈরি করতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কেন এই প্রকল্পটি তোমরা তো খুঁজে নিয়েছো সেটা লজিক দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা দেখে নিবে এখান থেকে। এরপরে দেখো এখানে বলা আছে যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তুমি প্রণয়ন করবে সে সম্পর্কে এখানে বলা আছে। ঠিক যেমনটি বলেছিলাম যে তোমাদেরকে এটা জোড়ায় কাজ করতে হবে, অর্থাৎ দলীয় কাজ করতে হবে। যে কোনো এখানে অনেকগুলো সমস্যা রয়েছে, সেখান থেকে যে কোনো একটি বেছে নেবে। একটি বেছে নেওয়ার পর তোমাদের প্রস্তাবনা তৈরি করতে হবে। এই সমস্যা কিভাবে সমাধান করবে, হ্যাঁ, কেন সমস্যাটিকে তোমরা বেছে নিয়েছো সেটা একটা যৌক্তিক দাঁড় করাবে। ঠিক যেমনটি তোমরা প্রস্তাবনা তৈরির প্রথম অংশে হেডিংগুলো দেখতে পাচ্ছ। প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশে এই হেডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পড়ে নেবে, দেখে নেবে। আমরা যদি বইয়ে চলে আসি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। এই যে এখানে অনেকগুলো সমস্যা রয়েছে, আমরা কি করেছিলাম ক্লাসে দলগতভাবে যে এই সমস্যাগুলো থেকে যে কোনো কিন্তু একটা সমস্যা আমরা বেছে নিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম, এই যে এই ছকটি দেখতে পাচ্ছ, প্রজেক্ট আইডিয়ার যে ছকটি দেখতে পাচ্ছ 55 এবং 56 পৃষ্ঠায় রয়েছে, এই ছকটি কিন্তু আমরা পূরণ করেছিলাম, তাই না। যে নির্বাচিত সমস্যার নাম লিখেছিলাম, প্রস্তাবিত সমাধান কি করেছিলাম, হ্যাঁ, কী কী সুবিধা পাওয়া যায়, পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব, মানব কল্যাণে প্রজেক্টের ভূমিকা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরাও আগামীকালকে পরীক্ষায় মূল্যায়ন পরীক্ষায় কিন্তু আমরা আলোচনা করব। বিষয়টি কিন্তু ঠিক এরকমই। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই যে অনুষ্ঠান সূচি, যেহেতু আমাদের অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে, তো এটা আমাদের আমরা ক্লাস 7-এও আমরা পড়েছিলাম অনুষ্ঠান সূচি কীভাবে তৈরি করতে হয়। আশা করছি শিক্ষকরা তোমাদেরকে ক্লাসে হয়তো এটা বলেছেন। তারপরও সমস্যা নেই, তোমরা খুব ইজিলি অনুষ্ঠান সূচি তৈরি করতে পারবে। আমি একটি তোমাদেরকে উদাহরণ দেখালাম, যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পতাকা উত্তোলন কয় ঘটিকায় হবে, হ্যাঁ, জাতীয় পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কয়টার সময় হবে। যে এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এগুলোই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচির বা অনুষ্ঠান সূচি কীভাবে তৈরি করতে হবে তার একটা কিন্তু নীতিমালা বা উদাহরণ আমি তোমাদেরকে দেখালাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো বা হচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।